আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিবস। আজ এই দিনটি জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে। আজ স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিবসে আমরা স্বামীজির কতিপয় বাণী স্মরণ করব। স্বামী বিবেকানন্দ জাতপাতহীন ভারত গঠনের স্বপ্ন দেখতেন। তাই তিনি বলেছেন, হে ভারত, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নির্যাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। দেশ ও দেশের মানুষের জন্য গভীর ভালোবাসার কারণেই স্বামীজি উদাত্ত কণ্ঠে বলেছেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। স্বামীজি সেই ভারত গঠনের স্বপ্ন দেখতেন যে ভারতে থাকবে সকল মানুষের সমানাধিকার। তাই তো তিনি বলেছেন, নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষির কুটির ভেদ করে, জেলে মাল্লা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে। বেরুক মুদির দোকান থেকে, ভোনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। স্বামীজি ধর্ম প্রসঙ্গে বলেন, ইট ইজ ম্যান মেকিং রিলিজিয়ান দ্যাট ইউ ওয়ান্ট। অর্থাৎ তিনি বলেছেন, আমরা সেই ধর্ম চাই যে ধর্ম মানুষ গড়বে। তিনি বলেছেন, যে ধর্ম বিধবার চোখের অশ্রু নিবারণ করতে পারে না, অনাথ শিশুর মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না, সেই ধর্ম আমি বিশ্বাস করি না। শিক্ষা প্রসঙ্গে স্বামীজি বলেছেন, শিশু মানুষের অন্তর্নিহিত ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানোই হলো শিক্ষা। তাঁর নিজের ভাষায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তিনি আরও বলেছেন, ইট ইজ ম্যান মেকিং এডুকেশন দ্যাট ইউ ওয়ান্ট। অর্থাৎ আমরা চাই মানুষ গড়ার শিক্ষা। স্বামী বিবেকানন্দ যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, ইহজীবনে বা পরজীবনে দুর্বলতার কোনো স্থান নেই। দুর্বলতা হলো দাসত্বের নামান্তর, দুর্বলতাই হলো মৃত্যু। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, ওঠো, জাগো, নিজের প্রাপ্য বুঝিয়া লও। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান্নিবধত। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তিনি যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে আরও বলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলার মাধ্যমে তুমি স্বর্গের অধিকতর নিকটে পৌঁছাতে পারবে। তাঁর নিজের ভাষায়, ইউ উইল বি নিয়ারার টু হেভেন থ্রু ফুটবল দেন থ্রু দ্য স্টাডি অব দ্য গীতা। স্বামী বিবেকানন্দ
ঔপনিবেশিক ভারতে ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে ভারতবাসীকে বলেছেন, ভারতবাসীকে শুনিয়েছেন, তুমি গেরস্থ, তোমার গালে 1 চর যদি কেউ মারে, তাকে 10 চর যদি না ফিরিয়ে দাও, তুমি পাপ করবে। স্বামী বিবেকানন্দের বহুমুখী প্রতিভা, এই প্রতিভা দেখে কবিগুরু বিশ্বকবি বলেছেন, যদি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে পড়তে হবে। মহাত্মা গান্ধী বলেছেন, স্বামীজির রচনাবলী পাঠ করার পর মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্রগুণ বেড়ে গেছে। অরবিন্দ ঘোষ বলেন, স্বামী বিবেকানন্দই হলেন আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। ঐতিহাসিক আর.জি. প্রধান বলেছেন, স্বামী বিবেকানন্দ might well be called the father of modern Indian nationalism. বিপিন চন্দ্র পাল বলেছেন, স্বামীজি হলেন ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত। পণ্ডিত রোমাল রোলা বলেছেন, স্বামীজির ভাবধারা সর্বযুগেই প্রাসঙ্গিক। যাই হোক, স্বামী বিবেকানন্দের আজ শুভ জন্মদিবসে আমরা তাঁকে বিনম্র প্রণাম জানাই এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর এই সঙ্গে আমি এই শুভ জন্মতিথিতে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সুস্থ থাকুন, ভালোয় থাকুন।